হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওটা একটু স্পেশাল বা ব্যতিক্রম হতে যাচ্ছে। মানে অন্য সব 8-10টা ভিডিওর থেকে একটু আলাদা হবে, কারণ আজকের ভিডিওর মাধ্যমে আমরা দাদার দেশে যাব এবং দাদার দেশের মাটি পাড়াবো এবং দাদার দেশের পাহাড়ের ঝর্ণাতে গোসল করব এবং দাদার দেশের পাহাড়গুলো ঘুরে ফিরে বেড়াবো। আর সেটা যদি হয় মোটরসাইকেল দিয়ে তাহলে তো আর কথাই নাই। চলুন তাহলে আর দেরি না করে এখন বেরিয়ে পড়া যাক। ও সরি, আমরা তো ভোর 4টায় বেরিয়ে পড়ছি অলরেডি, মানে রাত থাকতেই কিন্তু আমরা বাসা থেকে বেরিয়ে পড়ছি, কারণ আজকে সারাদিন আমরা প্রচুর পরিমাণে ঘুরে ফিরে বেড়াবো। এই জন্য আমরা পর্যাপ্ত পরিমাণ সময় নিয়ে ভোর 4টায় বের হয়েছি বাসা থেকে। আমরা সকাল 7টার আগে নেত্রকোনা ডিস্ট্রিক্টে পৌঁছে যাই। এখন 6টার মতো বাজে আর এখন আছি লক্ষ্মীগঞ্জ বাজারে। এখান থেকে এসে একটা পেট্রোল পাম্পে প্রবেশ করে নিলাম, কারণ অনেক গাড়িতে তেল ছিল না, তাই এই পাম্প থেকে আমাদের 4টা গাড়িতে অকটেন ভরে নিলাম। অকটেন ভরতে ভরতে ছোট একটা শর্ট বিরতিও হয়ে গেল, কারণ আমাদের এই ম্যাক্সিমাম গাড়িগুলি হচ্ছে এয়ারকুল, আর এয়ারকুলের ইঞ্জিনের গাড়িগুলোতে অ্যাটলিস্ট 50 কিলোর মধ্যে বা 50 কিলো পর পর একটা 10 মিনিট বা 15 মিনিটের মতো বিরতি দিতে হয়। তাই এখান থেকে হালকা একটা বিরতি দিয়ে এখন আমরা বেরিয়ে পড়লাম আবার কমলাকান্দার উদ্দেশ্যে। এখন আমরা চলে আসলাম শহীদ শেখ শাহরিয়ার চত্বর, মানে ছাত্র আন্দোলনের সময় তিনি শহীদ হয়, তারপর থেকে এই চত্বরের নাম রাখা হয় শহীদ শেখ শাহরিয়ার চত্বর। আসলে সত্যি কথা বলতে কি, এভাবে ঘুরলে বা সফর করলে আমাদের কিন্তু অনেক ভালো লাগে, কিন্তু অনেক সময় পরিস্থিতির চাপে বা সময়ের ব্যস্ততার কারণে অথবা ফ্যামিলির চাপে আমরা দূর দূরান্তে ঘুরতে পারি না। যদিও মোটরসাইকেল নিয়ে এত দূর আসা রিক্সি, কারণ 250 থেকে 300 কিলো প্লাস হবে, কারণ 2 চাকা যে কোনো মুহূর্তে বেমানি করে ফেলতে পারে। কোনো সদরে একটা বিরতি দিলাম আর গুগল ম্যাপসে শর্টকাট রাস্তা দেখতেছি। আর এখন প্রচুর রোদ উঠতেছে, তাই হ্যান্ড গ্লাভসটা লাগিয়ে নিলাম। এই যে এই ট্রেনটা কিন্তু আমাদের বাসার পাশ দিয়ে আসছে, কারণ ট্রেন আসার সময় আমাদের বাসা থেকে শব্দ পাওয়া যায়। আমাদের বাসা হচ্ছে গাজীপুর, শ্রীপুরে, কাউড়ায়। আমরা চাইলে এখানে ট্রেনেও আসতে পারতাম, কারণ ট্রেনের জার্নিটা এতটা সমুদ্র বা এতটা আনন্দপূর্ণ হয় না মোটরসাইকেল জার্নিটা যতটা আনন্দপূর্ণ হয়। এখন আমরা একদম 5 গাঁওয়ের ধার প্রান্তে আছি। 5 গাঁওয়ের গ্রামে ঢোকার আগেই আমরা এখান থেকে সকালে নাস্তা করে নিচ্ছি, কারণ 5 গাঁওয়ের ভিতরে আর হোটেল নাই, আছে হয়তো কিন্তু ভালো মানের নাই। অ্যামেজিং ফিলিংস, এই পাহাড়গুলো দেখার পর অনেক শান্তি। যাই হোক, অবশেষে ওই 5 গাঁও গ্রামের ধার প্রান্তে চলে আসলাম, আর এখন আস্তে আস্তে আমরা ইন্ডিয়ার পাহাড়গুলো দেখতে শুরু করেছি। আসলে সত্যি কথা বলতে কি, এই প্রাকৃতিক পরিবেশগুলো দেখলে মনটা অনেকটা জুড়িয়ে যায়। এখন আমরা ইন্ডিয়ার খুব ধার প্রান্তে আছি, আর ইন্ডিয়াতে ঢোকার আগে এখানে আমরা কয়েকটা ফটোশুট করে নেব। এখন আমাদের মোটামুটি ফটোশুট করা শেষ। এখন আমরা ইন্ডিয়ার ভিতরে চলে যাচ্ছি। আমরা সরাসরি ইন্ডিয়ার ভিতরে ঢুকতে চাইছিলাম, আসার পরে বিজিবি বাধা দিয়ে দিল, যে বললো যে এখন স্যার আসবে, এখন ঢোকা যাবে না। এখন উনি বললো যে স্যার এখান থেকে যাওয়ার পরে আমরা হয়তো বা ঢুকতে পারবো। আমাদের কপালটা কত খারাপ, এখানে হয়তো বা বিজিবি যে অফিসার আছে বা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে প্রতিদিন হয়তো বা এখানে মাঠে আসে না, কিন্তু আজকে আমরা আসছি, আজকে উনি মাঠে আসবে, তাই তার জন্য আজকে বন্ধ। এখন কিন্তু আমাদের আধা ঘন্টা অপেক্ষা করার পরে যাইতে হবে। এখন স্যার মাঠে আসে ইনভেস্টিগেশন করে যাওয়ার পর এখন আমরা ভিতরে ঢুকতে পারছি। যাই হোক, অনেকক্ষণ অপেক্ষা করার পর এখন আমরা ইন্ডিয়াতে ঢুকতে পারতেছি এবং ইন্ডিয়ার পাহাড়ে উঠবো এখন, এবং ইন্ডিয়ার পাহাড়ে ঝর্ণাতে গোসল করবো, এবং বাকি সবকিছু থাকতেছে পরের ভিডিও।